স্টুডেন্টসরা কনফিউজড হয়ে থাকে যে কোথা থেকে শুরু করবে, কিভাবে সিলেবাস ম্যানেজ করবে। আশা করি এই ভিডিও এক্ষেত্রে তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। হ্যালো ফ্রেন্ডস, বায়নি নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। ওয়েস্ট বেঙ্গল পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগের যে এক্সামিনেশন নিতে চলেছে, তো তার জন্য নিশ্চয়ই তোমরা প্রচণ্ড টেনশনের মধ্যে আছো। দেখো, যখনই এই টাইপের কোনো এক্সামিনেশনের নোটিফিকেশান যখনই আসে, তো যারা এই এক্সামিনেশানে বসতে চায় বা অ্যাসপিরেন্ট যারা, তাদের মধ্যে একটা প্রচণ্ড চাপ তৈরি হয় এবং প্রথমেই তারা সিলেবাস দেখে এবং সিলেবাস দেখে তারা কনফিউজড হয়ে যায় কোথা থেকে শুরু করবে, কিভাবে হিউজ সিলেবাসকে ডিল করবে। তো এই সম্পর্কে তাদের মধ্যে প্রচুর কনফিউশন হয়। বায়োলজিক্যাল সায়েন্সে প্রধানত তিনটে পোর্শন আছে, একটি জুলজি, একটা বোটানি এবং আর একটা ফিজিওলজি। তো আজকে আমি আলোচনা করব বোটানি সিলেবাস তোমরা কিভাবে ডিল করবে এবং তার সঙ্গে সঙ্গে কীভাবে স্ট্র্যাটেজিক ওয়েতে টোটাল সিলেবাস তোমরা কভার করবে এবং কোন কোন বই ফলো করবে। তার সাথে সাথে বলি, এই এক্সামিনেশান যেহেতু এমসিকিউ বেসড, তো সেই কারণের জন্য এমসিকিউ এরও কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো কোথা থেকে প্র্যাকটিস করবে, কিভাবে প্র্যাকটিস করলে তোমাদের এক্সামিনেশান ভালো হবে, এই সম্বন্ধেই আজকে আলোচনা করব। এবং দেখো, ওয়েস্ট বেঙ্গল পিএসসির এক্সামিনেশান কিন্তু একটু টাফ হয়, মানে খুব ইজি লেভেলে কিন্তু হয় না, টাফ লেভেলে হয়। সেই কারণের জন্য একদম বেসিক লেভেল থেকে ডিপ লেভেল পর্যন্ত প্রত্যেকটা বিষয় তোমাদেরকে ভালো করে কভার করতে হবে। এবং এতদিন ধরে তোমরা তো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের জন্য তোমরা প্রিপারেশান নিচ্ছিলে, তাহলে সেই প্রিপারেশান নিতে গিয়ে ওয়েস্ট বেঙ্গল এসএসসির সিলেবাসের তোমরা নিশ্চয়ই অনেকটা কভার করেছো, কিন্তু আবার পিএসসি সিলেবাস আছে। কিন্তু এক্ষেত্রে আমি আজকে তোমাদেরকে দেখাবো যে এসএসসি সিলেবাসের সঙ্গে পিএসসি সিলেবাসের কতটা ডিসিমিলারিটি আছে। তার মানে তোমরা যে প্রিপারেশান নিয়েছো এতদিন ধরে, তোমাদের কি কোনো অ্যাডভান্টেজ তোমরা এক্ষেত্রে পাচ্ছ, তো সেটাও কিন্তু আজকে আলোচনা করব। সমস্ত বিষয় এক্ষেত্রে আমি লিখেছি যাতে তোমাদের সুবিধা হয়। এবং বলি যে আজকে আমি জুলজি নিয়ে আলোচনা করছি, এরপরে আবার বোটানি এবং তার সঙ্গে সঙ্গে ফিজিওলজি নিয়েও আলোচনা করব। অর্থাৎ নেক্সট দুটো ভিডিওতে বোটানি এবং ফিজিওলজির একদম এরকম রুট ম্যাপ তোমাদের তৈরি করে দেব, যাতে তোমাদের প্রিপারেশান নিতে সুবিধা হয়। আবার বলছি, এই ধরনের এক্সামিনেশনের প্রিপারেশান স্ট্র্যাটেজি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি যে ওয়েল বিগান ইজ হাফ ডান, মানে তুমি যদি খুব ভালো করে শুরু করো তাহলেই তোমার কিন্তু অর্ধেকটা কাজ হয়ে যাবে। স্টুডেন্টসরা কনফিউজড হয়ে থাকে যে কোথা থেকে শুরু করবে, কিভাবে সিলেবাস ম্যানেজ করবে। আশা করি এই ভিডিও এক্ষেত্রে তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। দেখো, ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে জুলজি, এক্ষেত্রে আমি আলোচনা করব বুকস এবং প্রিপারেশান। তার মানে কোন কোন বই তোমরা পড়বে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের প্রিপারেশান স্ট্র্যাটেজিও কেমন হবে। এমসিকিউ বেসড এক্সামিনেশন হবে এবং 100 মার্কসের এমসিকিউ বেসড এক্সামিনেশন হবে। এবং সিলেবাস প্রধানত জুলজি সিলেবাসে প্রধানত 5টা সেকশন আছে। এবার যেটা বলছিলাম যে তোমরা যারা এসএলএসটির জন্য প্রিপারেশান নিচ্ছিলে, এসএলএসটির সিলেবাস কিন্তু হিউজ। এক্ষেত্রে 3টে সাবজেক্টই প্রধানত পড়তে হয়, জুলজি, ফিজিওলজি, বোটানি, এই 3টে সাবজেক্টই পড়তে হয়। কিন্তু এখনো পর্যন্ত আমার যেটা অ্যাসাম্পশন, যে পিএসসির প্রধানত 3টে ডিফারেন্ট কোয়েশ্চেন্স পেপার হয়তো হতে পারে, জুলজির একটা, ফিজিওলজির একটা এবং বোটানির একটা, এরকম হতে পারে। অর্থাৎ যারা জুলজি নিয়ে যারা গ্র্যাজুয়েশন করেছে এবং বিএড করেছে, তারা জুলজির জন্য এক্সামিনেশান দেবে। যারা বোটানির জন্য গ্র্যাজুয়েশন করেছে এবং তার সঙ্গে সঙ্গে বিএড করেছে, অবশ্যই 50% মার্কস থাকতে হবে, অথবা মাস্টার ডিগ্রিতে 50% মার্কস থাকতে হবে, তারাই কিন্তু পিএসসি এক্সামিনেশানে বসতে পারবে। তো তাদের জন্য হয়তো আলাদা কোয়েশ্চেন্স পেপার হবে। এবং ফিজিওলজির জন্য যারা বসবে তাদের জন্য আলাদা কোয়েশ্চেন্স পেপার হবে। আবার বলছি, এটা তখনই 100% ক্লিয়ার হবে যতক্ষণ না পর্যন্ত ফর্ম ফিল আপ হচ্ছে। তো ফর্ম ফিল আপ হলে টোটাল বিষয়টা কিন্তু ক্লিয়ার হবে। তো এখন এই মুহূর্তে তাহলে তোমরা কি করবে, তোমরা যে বিষয়ে গ্র্যাজুয়েশন করেছো বা মাস্টার ডিগ্রি করেছো, এখন সেই সমস্ত বিষয়গুলো তোমরা কমপ্লিট করো। যেমন কেউ হয়তো জুলজিতে মাস্টার ডিগ্রি করেছে, তাহলে সে এখন জুলজি সিলেবাসটা কমপ্লিট করো। আবার কেউ হয়তো বোটানিতে মাস্টার ডিগ্রি করেছো, সে বোটানি সিলেবাস কমপ্লিট করো। আবার কেউ ফিজিওলজিতে মাস্টার ডিগ্রি করেছো বা গ্র্যাজুয়েশন করেছো, সে কিন্তু ফিজিওলজি সিলেবাস কমপ্লিট করো। তো জুলজির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্যই আজকে আমার এই সাজেশন। দেখো, এসএসসির জন্য তোমরা কিন্তু অনেক দিন ধরে তোমরা পড়ছো, সিলেবাস তোমরা কভার করেছো। তো এক্ষেত্রে যদি পিএসসির আমরা যদি সিলেবাস দেখি, তো পিএসসির সিলেবাসে কিন্তু মোট 5টা সেকশন আছে। তাহলে টোটাল সিলেবাসকে কিন্তু দেখো, এই ধরনের এক্সামিনেশানে কিন্তু সিলেবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিলেবাসকে কিন্তু তোমাকে ভালো করে স্টাডি করতে হবে। তাহলে এই সিলেবাসে কিন্তু মোট কতগুলো সেকশন আছে, মোট কিন্তু 5টা সেকশন আছে। এবং এই সেকশনগুলোকে আমি পরপর লিখেছি, 1 2 3 4 5 এরকমভাবে আমি পরপর 5টা সেকশন লিখেছি। তো প্রথম যে সেকশন আছে, এই সেকশনে কিন্তু 16টা টপিকস আছে। কতগুলো টপিকস আছে? 16 টপিকস আছে। তাহলে এই 16টা টপিক্সের মধ্যে কেবলমাত্র এসএসসি সিলেবাসের সঙ্গে যে টপিক্সগুলো মিল আছে, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন। অর্থাৎ ভার্টিব্রেট এবং ইনভার্টিব্রেট কিন্তু সিমিলারিটি আছে।
এসএসসি সিলেবাসের সঙ্গে। এবং মনে রাখবে যে জুলজি বলো বা বোটানি বলো, এখানে কিন্তু ক্লাসিফিকেশনকে স্ট্রেস দেওয়া হয়েছে। সিলেবাস আমি দেখছিলাম, ভালো করে অ্যানালাইসিস করেছি, ক্লাসিফিকেশনকে কিন্তু স্ট্রেস দেওয়া হয়েছে। মানে জুলজিতেও যেরকমভাবে ক্লাসিফিকেশনকে স্ট্রেস দেওয়া হয়েছে, বোটানিতেও কিন্তু ক্লাসিফিকেশনকে স্ট্রেস দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে হার্ট এবং অ্যাওটিক আর্টস, মানে এই তিনটে টপিকস তোমরা কিন্তু সেকশন 1 থেকে পেয়ে যাবে। এবং অ্যাওটিক আর্টসের আরও একটা পোর্শন আছে, হার্ট, অ্যাওটিক আর্টস এবং তার সঙ্গে সঙ্গে কিডনি। তো কিডনি কিন্তু এসএসসি 9-10 লেভেলের সিলেবাসে নেই, তার মানে এটা তোমাদেরকে এক্সট্রা করে পড়ে নিতে হবে। তাহলে প্রথম যে সেকশন আছে 16টা টপিক্সের মধ্যে তিনটে টপিক্স কেবলমাত্র এসএসসি সিলেবাসে আছে, কিন্তু বাকি যে 13টা টপিক্স আছে এটা এসএসসি সিলেবাসে নেই। এসএসসি সিলেবাস বলতে 9-10 লেভেলের সিলেবাসে নেই, পিজি লেভেলের সিলেবাসে আবার অনেক কিছু সিমিলারিটি আছে। আমি 9-10 লেভেলের সিলেবাস অনুযায়ী তোমাদেরকে বলছি, তো 9-10 লেভেলের সিলেবাসে কিন্তু নেই। তো সেই কারণের জন্য এই 13টা টপিকস তোমাদেরকে ভালো করে তৈরি হতে হবে। কোথা থেকে পড়বে সেটাও তোমাদেরকে বলে দেবো। তো সেকশন 1 দেখে কিন্তু তোমরা কিন্তু কনফিউজড হয়ে যাবে না। সেকশন 1 দেখে তোমার হয়তো মনে হতে পারে একদম নতুন সিলেবাস, সমস্ত টপিকস আবার নতুন করে পড়তে হবে, এরকম কিন্তু নয়। পরের সেকশনগুলো যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে এসএসসি সিলেবাসের সঙ্গে কতটা মিল আছে। নেক্সট যে সেকশন আছে সেটা হচ্ছে 2 নম্বর সেকশন, এবং 2 নম্বর সেকশনে 10টা টপিকস আছে। তো তার মধ্যে কেবলমাত্র মাইক্রোস্কোপি এবং লিভারের হিস্টোলজি তোমাদেরকে এক্সট্রা পড়ে নিতে হচ্ছে। বাকি যে টপিকসগুলো আছে তার মানে অলমোস্ট 9টা টপিকস কিন্তু সিমিলারিটি আছে। 10টার মধ্যে 9টা টপিকস এসএসসি সিলেবাসের সঙ্গে কিন্তু সিমিলারিটি আছে। এরপরে 3 নম্বর যে টপিকস আছে প্রধানত ইভলিউশন। তো ইভলিউশনে যেটা মোট 5টা টপিকস আছে, এবং 5টা টপিক্সের মধ্যে জিওলজিক্যাল টাইম স্কেল এবং অরিজিন অফ হর্স, এই দুটো অংশ কিন্তু এসএসসি সিলেবাসে নেই। তাহলে এই দুটো অংশ তোমাদেরকে তৈরি হয়ে নিতে হবে। এরপরেই দেখো 4 নম্বর যে সেকশন আছে, তো 4 নম্বর সেকশন প্রধানত প্যারাসাইটোলজি। তো প্যারাসাইটোলজিতে মোট 7খানা প্রধানত টপিকস আছে, প্যারাসাইটোলজি প্লাস অন্যান্য টপিকস আছে। তো এক্ষেত্রে তোমাদেরকে যেগুলো এক্সট্রা পড়ে নিতে হবে সেটা হচ্ছে টিনিয়া সোলিয়াম, লিশমানিয়া ডোনোভানি এবং উচেরিরিয়া ব্যাংক্রফটি। তাহলে এই 3টে টপিকস তোমাদেরকে এক্সট্রা পড়ে নিতে হচ্ছে। আর 5 নম্বর যে সেকশন আছে, এই 5 নম্বর সেকশনে মোট 7টা টপিকস আছে, ইকোনমিক জুলজি প্লাস হিউম্যান ফিজিওলজি আছে এই সেকশনে। তো এক্ষেত্রে প্রন এবং পার্ল কালচার তোমাদেরকে পড়ে নিতে হচ্ছে। সুতরাং এতদিন ধরে তোমরা যারা এসএসসির জন্য প্রিপারেশান নিয়েছো, তাহলে দেখো ম্যাক্সিমাম পোর্শন কিন্তু এসএসসি সিলেবাসে আছে। কেবলমাত্র প্রথম যে সেকশনটা আছে এই সেকশনে এক্সট্রা অংশগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে। এরপর তোমাদেরকে বলবো যে প্রিপারেশান স্ট্র্যাটেজি, মানে তোমাদের প্রিপারেশান স্ট্র্যাটেজি কেমন হবে। তাহলে প্রথমেই একটু সিলেবাস দেখো, এবং সিলেবাসে তোমরা কিভাবে ডিল করবে সেটা তোমাদেরকে বলি। প্রথমেই যে পিএসসির যে সিলেবাস আছে সেই সিলেবাসটা দেখো। আমি একটু সিলেবাসটা দেখাচ্ছি তোমাদের। যেমন এটা হচ্ছে পিএসসির সিলেবাস, ওকে। সুতরাং এই পিএসসি সিলেবাস তোমাদের যে এক্ষেত্রে যে তোমাদের যে পিডিএফ আছে, মানে পিএসসির ওয়েবসাইটে গেলেই তোমরা এই সিলেবাস পেয়ে যাবে। তো সেই পিডিএফ কিন্তু তোমরা এরকম হার্ড কপি করে নেবে, কখনোই কিন্তু পিডিএফ ফরম্যাটে বা সফট কপিতে পড়তে যাবে না। অর্থাৎ সেটাকে প্রিন্ট আউট করে নেবে, এবং প্রিন্ট আউট করে তোমার হাতের কাছে কিন্তু এই সিলেবাস রেখে দেবে। এবং সিলেবাস রেখে এরপর তুমি কি করবে, সিলেবাসে যে সমস্ত টপিকস আছে, যেটা বলছিলাম যে সিলেবাসকে কিভাবে ডিল করবে, তো সিলেবাসে যে সমস্ত টপিকসগুলো আছে তো সেই টপিকসগুলো কিভাবে করবে দেখো। যে সমস্ত টপিকসগুলো আছে সেই টপিক্সে প্রথমেই লিখে রাখো যে কোনগুলো তোমার কাছে আছে এবং কোনগুলো নেই। তাহলে যে টপিকস যেগুলো আছে ইয়েস, যেগুলো তোমার কাছে আছে সেগুলো লিখে নাও, আর যেগুলো নেই সেগুলো নো করে নাও এবং সিলেবাসে স্টার চিহ্ন দিয়ে নাও। তো যখনই এটা করছো তখনই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তোমার পড়ার সোর্স কতটা আছে। অর্থাৎ যে সিলেবাস দেখছো, যখনই তুমি ইয়েস এবং নো লিখে নিচ্ছ তখনই তুমি বুঝতে পারবে যে তোমার কাছে পড়ার সোর্স অ্যাভেলেবেল আছে কিনা। কারণ বায়োলজিক্যাল সায়েন্সে কিন্তু পড়ার সোর্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তুমি কোথা থেকে পড়বে। তাহলে যখনই তুমি দেখবে যে যখনই এটা লিখবে, দেখবে যে ম্যাক্সিমাম পোর্শন কিন্তু ইয়েস আছে, তার মানে ম্যাক্সিমাম তোমার কাছে আছে ম্যাক্সিমাম টপিকস। এরপরে তুমি কি করবে, যে রিডিং সোর্স, অর্থাৎ তুমি কোথা থেকে পড়বে। তাহলে যেখান থেকে পড়বে তোমাদেরকে বলবো যে তোমাদের যে নিজস্ব যে নোটস আছে, আচ্ছা এখানটা একটুখানি মুছি, ওকে। তো প্রথমেই তোমাদেরকে বলবো যে তোমাদের যে নিজস্ব নোটস আছে, তোমরা তো এতদিন ধরে পড়াশোনা করেছো, তোমরা গ্র্যাজুয়েশন করেছো, তার সঙ্গে সঙ্গে তোমরা মাস্টার ডিগ্রি করেছো। তাহলে তোমাদের যে নিজস্ব নোটস আছে প্রথমে সেই নিজস্ব নোটসকে তোমরা ওয়েটেজ দাও। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ সেই নোটের সঙ্গে তোমরা ফ্যামিলিয়ার, সেই নোটের সঙ্গে তোমরা পরিচিত। তাহলে প্রথমে নিজের নোটসকে তোমরা গুরুত্ব দাও। তার সঙ্গে সঙ্গে
কিছু বই মানে যে নোটসগুলো আছে এগুলো একদম টপিক ওয়াইজ তোমরা কিন্তু সাজিয়ে নাও, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন সেকশন 1, সেকশন মোট 5টা তোমার কাছে ফাইল থাকবে। তো সেকশন 1-এ যে পোর্শনগুলো আছে তোমার নোটস থেকে একটু খুঁজে বের করো, সেগুলো একটা ফাইলে ঢুকিয়ে নাও। সেকশন 2-তে যে সমস্ত টপিকস আছে তোমার নোটস দেখো, তো সেই নোটসগুলো আর অন্য একটা ফাইলে ঢুকিয়ে নাও সেকশন 2। আবার একটা ফাইল নাও সেকশন 3-এর যে অংশগুলো আছে তোমার যে নিজস্ব যে নোটস আছে, তো সেখান থেকে তোমরা কালেকশন করে নাও, সেই নোটসের খাতা বান্ডিল তোমরা বের করো এবং সেখান থেকে সেগুলো আলাদা করে ফাইলিং করে নাও। তাহলে পড়ার সোর্স হচ্ছে তোমার নিজস্ব নোটস, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে সঙ্গে কিছু বই তোমাদেরকে বলবো, যে কিছু বইয়ের কথা বলবো, তো সেখান থেকেও কিন্তু তোমরা এই টপিকসগুলো পেয়ে যাবে। এবার দেখো প্রথমেই যেটা বলবো যে সেটা হচ্ছে বুকস। দেখো যেটা বলছিলাম পিএসসির কোয়েশ্চেন্স কিন্তু ডিফিকাল্ট হয় জেনারেলি। তো এক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে বেসটাকে কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। তো বেস বলতে তোমাদেরকে ফলো করতে হবে 11-12 এর বই। তো আমি তোমাদেরকে বলবো যে সিবিএসসির বই তোমরা ফলো করো, এবং যে বইটা তোমরা ফলো করলে উপকার পাবে সেটা হচ্ছে প্রদীপস টেক্সট বুক অফ বায়োলজি। প্রদীপস টেক্সট বুক অফ বায়োলজি, এটা তোমরা আমাজনে এটা পেয়ে যাবে। সো প্রদীপস টেক্সট বুক অফ বায়োলজি 11-12 লেভেলের এটা বই। তো এই বইতে দেখো এবার সিলেবাসে কিন্তু জুলজি আছে, তাহলে যেহেতু এটা 11-12 লেভেলের সিলেবাস মানে বই, সেই জন্য জুলজি আছে, বোটানি আছে এবং ফিজিওলজি আছে। কিন্তু আমি তো বলছি এখানে তোমাদের জুলজির কি করে তোমরা প্রিপারেশন নেবে। তাহলে তুমি এবার বলবে যে স্যার তাহলে কি শুধুমাত্র জুলজি পড়বো নাকি ফিজিওলজি এবং বোটানি এইগুলো আমাদেরকে পড়তে হবে? আমি তোমাদেরকে সাজেশন দেবো এই তিনটেই তোমরা পড়বে। তার মানে প্রদীপস টেক্সট বুক অফ বায়োলজি ভালো করে কভার করবে, 11-12 লেভেলের বই ভালো করে কভার করবে, তাহলে কিন্তু তোমার বেস একদম ক্লিয়ার হয়ে যাবে, রাইট? সেকেন্ড, জুলজির বিভিন্ন টপিকস আছে। তো তোমাদেরকে বলবো যে বই তোমরা ফলো করতে পারো ইজি বই, যেমন জেনারেল জুলজি বাই কুন্ডু চাকি সরকার। তো কুন্ডু চাকি সরকারের যে জেনারেল জুলজি আছে এই বই তোমরা ফলো করতে পারো, অথবা যদি কারো কাছে কোটপাল থাকে তো কোটপাল তোমরা ফলো করতে পারো। যে টপিকসগুলো বলছিলাম যে 13টা টপিকস, কোটপালের ভার্টিব্রেট এবং ইনভার্টিব্রেট থেকে তোমরা এই টপিকসগুলো সমস্ত পেয়ে যাবে, অথবা কুন্ডু চাকি সরকারের যে দুটো ভলিউম আছে এই দুটো ভলিউম থেকে সমস্ত টপিকসগুলো তোমরা পেয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে জেনেটিক্স এবং ইভলিউশন, তার মানে তোমার কাছে মোট 3টে বই থাকলেই হবে। একটা প্রদীপস টেক্সট বুক অফ বায়োলজি, একটা জেনারেল জুলজি বাই কুন্ডু চাকি সরকার অথবা কোটপাল, এবং তার সঙ্গে সঙ্গে জেনেটিক্স এবং ইভলিউশনের একটা বই নেবে, এবং এই বইটা হচ্ছে রাজতগির বই। তো রাজতগি পাবলিকেশনের যে বই আছে ভীরবালা রাজতগি, তো ভীরবালা রাজতগির জেনেটিক্স এবং ইভলিউশনের বই নেবে। তাহলে প্রিপারেশনটা কিভাবে করবে? প্রথমে আগে সিলেবাস পড়ে নাও। সিলেবাসের যে অংশগুলো তোমার কাছে আছে সেইগুলো এখন প্রথমে কভার করো, এবং তারপরে যে টপিকসগুলো নেই সেগুলোকে একটু খোঁজার চেষ্টা করো। ইউটিউবে সেখান থেকে তোমরা পেয়ে যেতে পারো, অথবা যে কোনোভাবে সেগুলোকে তোমরা ম্যানেজ করার চেষ্টা করো। কিন্তু হাতের কাছে এখন যেগুলো আছে সেগুলোকে নিয়েই কিন্তু তোমরা পড়াশোনা শুরু করে দাও, তাহলে দেখবে যে ক্রমশ তোমরা কিন্তু কনফিডেন্স পাবে। এরপরে যেটা বলবো যে টপিকসগুলো তো তোমার পড়া হচ্ছে, তাহলে এমসিকিউ কোথা থেকে প্র্যাকটিস করবে? নিটের 34 ইয়ার্স কোয়েশ্চেন্স পেপার তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এবং নিটেতে যে 34 বছরের লাস্ট 34 ইয়ার্স কোয়েশ্চেন্স পেপার প্র্যাকটিস করো, পিছন থেকে প্র্যাকটিস করবে, মানে 2023, 2022, 2021 এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। এবং এক্ষেত্রে সমস্ত কোয়েশ্চেন্স কিন্তু প্র্যাকটিস করবে, জুলজি, ফিজিওলজি, বোটানি সমস্ত প্রশ্ন প্র্যাকটিস করবে। আবারও বলছি যে যদিও হয়তোবা পরীক্ষা দিতে হবে তোমাদের জুলজিতে, তা তোমরা যারা জুলজির জন্য প্রিপারেশান নিচ্ছ, কিন্তু এরকম হতে পারে যে বোটানি থেকে হয়তো কোনো কোয়েশ্চেন্স দিয়ে দিল, অথবা ফিজিওলজি থেকে কোনো কোয়েশ্চেন্স দিয়ে দিল, তখন কিন্তু তুমি শুধুমাত্র হার্ডকোর জুলজি যদি পড়ে যাও সেখান থেকে উত্তর দিতে পারবে না। এবং এই ধরনের এক্সামিনেশানে কিন্তু একটি কোয়েশ্চেন্সই কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো সেই কারণের জন্য যাতে প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা করতে পারো, সেই জন্য সিবিএসসি বোর্ডের 11-12 লেভেলের প্রদীপস টেক্সট বুক অফ বায়োলজি ভালো করে পড়ছো, এবং তার সঙ্গে সঙ্গে এই যে নিটের যে 34 ইয়ার্স প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স পেপার ভালো করে পড়বে। এবং এটা যে পাবলিকেশানের নেবে, আমার কাছে যে পাবলিকেশান আছে সেটা বলছে, অন্য পাবলিকেশানও হয়তো আছে, তো অ্যারিহেন্থ পাবলিকেশানের এই বই তোমরা নিতে পারো। এর সাথে সাথে দেখো ইউথ কম্পিটিশন সাকসেস, এটা এমসিকিউ এর জন্য বলছি। ইউথ কম্পিটিশন সাকসেস এটা প্রধানত টিজিটি মানে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, পিজিটি ইত্যাদিতে যে প্রিভিয়াস মানে এই সমস্ত ইম্পর্টেন্ট পরীক্ষায়, টিচার রিক্রুটমেন্টের বিভিন্ন ইম্পর্টেন্ট পরীক্ষায়
যে প্রিভিয়াস ইয়ার যে সমস্ত কোয়েশ্চেন্স আছে সেগুলো এই বইতে প্রধানত দেওয়া আছে। তাহলে এটা সেকেন্ড লেভেলে তোমাদের যে প্রিপারেশন হবে এমসিকিউ প্র্যাকটিস, সেটা এই বই থেকে তোমরা করতে পারো। এবং থার্ড যেটা, যেহেতু প্রশ্ন, আমি আবার বলছি, প্রশ্ন কিন্তু বেসিক লেভেল থেকে একদম ডিপ লেভেলে কিন্তু কোয়েশ্চেন্স হবে। তাহলে বেসিক লেভেলের কোয়েশ্চেন্স তুমি নিট থেকে পেয়ে যাচ্ছ, এবং একটু মডারেট লেভেলের কোয়েশ্চেন্স তোমরা ইউথ কম্পিটিশন সাকসেস থেকে তোমরা পেয়ে যাচ্ছ, এমসিকিউ তোমরা পেয়ে যাচ্ছ। এবং ডিপ লেভেলের কোয়েশ্চেন্স বলতে সেটের কোয়েশ্চেন্স একটু প্র্যাকটিস করতে হবে। সেট এক্সামিনেশনের বায়োলজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন্স একটু প্র্যাকটিস করো। এটা হচ্ছে কৈলাস চৌধুরীর লেখা একটা বই, খুব ভালো বই আছে, কিন্তু উত্তরগুলো একটু চেক করে নেবে, তাহলে এই বইটা একদম লাস্ট স্টেজে তোমাদের প্রিপারেশন হবে। তো এরকমভাবে প্রধানত যদি প্রিপারেশন নাও, তাহলে দেখবে যে সিলেবাসকে গ্রিপের মধ্যে তোমরা নিয়ে চলে আসতে পারবে। এবার তোমাদেরকে বলবো তাহলে প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কেমন হবে, আমি পরপর তোমাদেরকে লেখার চেষ্টা করছি যাতে তোমাদের সুবিধা হয়। তো প্রথমেই সিলেবাসকে অ্যানালাইসিস করে নাও, এবং সিলেবাসকে অ্যানালাইসিস করে যে টপিকসগুলো তোমার কাছে আছে, তাহলে যে সমস্ত টপিকসগুলো তোমার কাছে আছে, এক্সিস্টিং যে সমস্ত টপিকস আছে, সেগুলোকে আগে পড়তে শুরু করো, এক্সিস্টিং টপিকস। এবং মনে রাখবে থিওরিতে কিন্তু তোমাদেরকে জোর দিতে হবে, কারণ বেস যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এমসিকিউ লেভেলের পরীক্ষাতে ক্র্যাক করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এরপরে কি, এরপরে সার্চ করো যে টপিকসগুলো নেই। সুতরাং যে টপিকসগুলো নেই সেই সমস্ত টপিকসগুলো একটু খোঁজার চেষ্টা করো যে কোথা থেকে পাবে। থার্ড যেটা তোমাদেরকে বলবো, যে এমসিকিউ তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, এবং এমসিকিউ প্র্যাকটিস অন্তত প্রতিদিন অন্তত 1 ঘন্টা করে, 1 আওয়ার করে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করবে, রাইট? এবং এমসিকিউ প্র্যাকটিস করবে, প্রথমে যেটা বলবো যেটা আমি টিজিটির যে বইটার কথা বললাম, সুতরাং এমসিকিউ যখন প্র্যাকটিস করবে, ফার্স্ট যেটা প্র্যাকটিস করবে এই যে ইউথ কম্পিটিশন সাকসেসের যে বই বললাম, টিজিটি এবং পিজিটি, এটা হচ্ছে প্রথম প্র্যাকটিস করবে, টিজিটি এবং পিজিটি। তো এটা কিন্তু জুলজি এবং বোটানি এই দুটো বই প্রধানত পাওয়া যায়। তাহলে টিজিটি এবং পিজিটির জন্য প্রথমে এমসিকিউ যখন প্র্যাকটিস করছে, এই বইটাকে প্রথম প্রেফার করো। এবং সেকেন্ড যে বইটাকে তোমরা প্রেফার করবে সেটা হচ্ছে নিটের কোয়েশ্চেন্স একটু ফলো করো। এবং থার্ড যেটা তোমাদেরকে বললাম, যে বিভিন্ন স্টেটে যে সেট পরীক্ষা হয়েছে, তো সেই সেটের কোয়েশ্চেন্স একটু ফলো করো। তুমি কিন্তু সিলেবাস কিন্তু তোমার পিএসসি সিলেবাসে প্রথমে প্রিপারেশন নিচ্ছ জুলজির। আমি আবার বলছি যে 3টে সাবজেক্টে মানে 11-12 লেভেলের কিন্তু প্রিপারেশন ভালো করে করতে হবে। তাহলে এটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিসের কথা বললাম। তাহলে থিওরি তোমরা কিভাবে পড়বে? সুতরাং থিওরি প্রথমে আগে সিলেবাস কভার করো। তাহলে পিএসসি যে সিলেবাস আছে, প্রথম এই সিলেবাস কভার করো, এবং তার সঙ্গে সঙ্গে সাইমালটেনিয়াসলি তোমরা এটা করো যে যেটা বললাম যে প্রদীপস টেক্সট বুক অফ বায়োলজি, এটাও তোমরা পড়তে থাকো 11 and 12। এবং এখানেও কিছু এমসিকিউ আছে, এখানের এমসিকিউগুলো প্রধানত করতে হবে না, এমসিকিউগুলো এখান থেকেই করবে, তাহলেই দেখবে যে তোমাদের প্রিপারেশন অনেক ভালো হবে এবং তোমরা কিন্তু অনেকটা কনফিডেন্স পেয়ে যাবে। এবং এই প্রসঙ্গে বলি, তোমাদেরকে একটা বিষয় বলি, দেখো আমি কিন্তু এতদিন ধরে প্রধানত এসএসসির জন্য প্রধানত আমি কোচিং দিচ্ছিলাম, এবং তার সঙ্গে সঙ্গে এসএসসির আমি প্রধানত বিভিন্ন নোটস এতদিন ধরে আমি তৈরি করে এসেছি। হয়তো কোনো নোটস অনেক সময় এরকম হয়েছে যে আমার পছন্দ হয়নি, সেগুলোকে মডিফাই করতে হচ্ছে। এবং যেহেতু জুলজি, ফিজিওলজি এবং বোটানি এই 3টে সাবজেক্টেরই আমাকে প্রধানত নোটস তৈরি করতে হয়, তো সেই জন্য আমার অনেকটাই প্রধানত সময় লাগে। তো হঠাৎ করে পিএসসির এই যে নোটিফিকেশান দিয়েছে, তাহলে পিএসসিতে এই যে তোমাদের বললাম যে এতগুলো টপিকস আছে, যেমন এই যে সেকশন 1-এ যে 16টা টপিকস, তাহলে অন্তত 14 থেকে 15টা টপিক্সের নোটস আমাকে তৈরি করতে হবে। অন্তত মানে আমার যেটা মনে হচ্ছে যে 20টা টপিক্সের মতো নোটস আমাকে তৈরি করতে হবে, এবং প্রত্যেকটা নোটসে অন্তত বেশ কয়েকটা পাতা থাকবে, অন্তত 5 থেকে 6টা, মানে 100 পাতা আমাকে লিখতে হবে, 100 পেজ আমাকে লিখতে হবে। তাহলে আমাকে মোটামুটিভাবে যে নোটসগুলো আমি তৈরি করব, অন্তত 100 পেজ আমাকে লিখতে হবে। আমি পরে তোমাদেরকে দেখাবো নোটসগুলো থেকে আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। অন্তত 100 পেজ আমাকে লিখতে হবে। তো সেটা লিখতে গেলে অনেকটা টাইম কনজিউমিং, বিভিন্ন বই কনসাল্ট করে আমাকে লিখতে হবে, সেটা অনেকটা টাইম আমার লাগবে। তো এই নোটসগুলো আমি তৈরি করব, এবং যখন অ্যাভেলেবেল হবে আমি তোমাদেরকে অ্যাভেলেবেল করে দেওয়ার চেষ্টা করব। যেটা বলছিলাম যে এতদিন আমি এসএসসির প্রধানত কোচিং আমি দিচ্ছিলাম,
এবং তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো বা অনেকেই তোমরা আমাকে জিজ্ঞেস করেছো যে স্যার পিএসসির আপনি কোনো অনলাইন ব্যাচ আমি করছি কিনা। দেখো, যেহেতু এই নোটসগুলো আমার তৈরি করা হয়নি, তার মানে আমি কিন্তু ফুললি প্রিপেয়ার্ড নই। তো যতক্ষণ না পর্যন্ত আমি ফুললি প্রিপেয়ার্ড হব তোমাদের পড়ানোর জন্য, তো ততদিন পর্যন্ত আমি কিন্তু কোনো রকম অনলাইন ব্যাচ এখন শুরু করছি না। আমি আগে এই নোটসগুলো তৈরি করি জানুয়ারির মধ্যে বা জানুয়ারি বা ফেব্রুয়ারির মিডলের মধ্যে আমি জুলজির সমস্ত নোটস আমি তৈরি করে ফেলবো। তাহলে যখন এটা তৈরি হয়ে যাবে আমি কিন্তু মানে চেষ্টা করবো যে জুলজির অনলাইন ব্যাচ শুরু করার, কিন্তু তোমরা এই নোটসগুলোকে তোমরা পারচেস করে নিতে পারবে। এবং যখন এই নোটসগুলো তৈরি হবে আমি এই চ্যানেলে সেই সমস্ত নোটসগুলো আমি আলোচনা করব। সেই কারণের জন্য আলাদা করে তোমাকে যে অনলাইন কোচিং নিতে হবে বা আমার কাছে পড়তে হবে সেরকম কিন্তু নয়। আমি তোমাদেরকে এটা সাজেশান দেব যে তোমার কাছে যে নোটস আছে সেগুলোই কিন্তু সাফিসিয়েন্ট, সেগুলো ভালো করে পড়ো। অথবা আমি হয়তো নোটস তৈরি করব, তো সেই নোটসগুলোও তোমরা পড়তে পারো, তো সেগুলোকে কিন্তু তোমাদেরকে পারচেস করে নিতে হবে। এবং যেটা বলছিলাম যে এখনও পর্যন্ত আমি কিন্তু কোনো রকম অনলাইন কোচিং আমি পিএসসির জন্য আমি শুরু করিনি, কারণ আই অ্যাম নট ফুললি প্রিপেয়ার্ড। আমি আগে নোটসগুলো তৈরি করি, এটা হচ্ছে আমার প্রথম কাজ। কারণ যেখান থেকে পড়াবো তো সেটা তো আগে আমাকে পড়তে হবে। তোমাদের মতো ব্রিলিয়েন্ট স্টুডেন্টসদেরকে পড়াতে গেলে আগে প্রথমে আমাকে প্রিপারেশান নিতে হবে। সেই কারণের জন্য আমি এগুলো তৈরি করছি, নোটসগুলো একটু তৈরি করছি, এটা আমার একটু সময় লাগবে। তো যখন এটা হয়ে যাবে সেই নোটসগুলো আমি তোমাদেরকে অ্যাভেলেবেল করে দেবো। আবার জুলজি করার পরে আবার আমাকে বোটানি করতে হবে, ফিজিওলজি করতে হবে, সেই জন্য আমি কোনো রকম অনলাইন কোচিং দিচ্ছি না, কিন্তু এই নোটসগুলো আমি তোমাদেরকে অ্যাভেলেবেল করে দেবো। এই জানুয়ারির মধ্যে আমি এগুলোকে অ্যারেঞ্জ করে নেব। এসএসসি সিলেবাসের সঙ্গে যেগুলো রিলেটেড আছে ভালো করে শুনে নাও। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে পিএসসি সিলেবাসের যেগুলো রিলেটেড আছে প্রথমে আগে সেই নোটসগুলো প্রোভাইড করবে, এবং তোমরা যারা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে আমাকে তোমরা যারা পেমেন্ট করবে, এবং তারপরে যখনই এই নোটসগুলো তৈরি হয়ে যাবে তারপরেই আমি এগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেবো। মানে সেকেন্ড টাইম তোমাদেরকে আর পেমেন্ট করতে হবে না, নোটসগুলো তৈরি হয়ে গেলেই আমি তোমাদেরকে সেটাকে আমি প্রোভাইড করে দেবো। কিন্তু এটা একটু সময় লাগবে। এখন আপাতত আমি তোমাদের যে নোটস আমি দিতে পারবো সেটা হচ্ছে যে এসএসসি সিলেবাসের সঙ্গে মিল আছে যে নোটসগুলো সেগুলো দিতে পারবো, কারণ সেগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে। এবং আরও একটা বিষয় বলি যে তোমরা অনেকে মানে দুই একজন আমাকে বলছো যে স্যার যদি প্রিন্টিং যদি নোটস হয়, যে যেরকম প্রিন্ট করা হয়, দেখো আমি প্রিন্ট করার আমি সময় পাই না। আমি ফ্র্যাঙ্কলি তোমাদেরকে বলছি যে আমি হাতে লিখি, বিভিন্ন বই থেকে আমি লেখার চেষ্টা করি, বিভিন্ন ফেমাস বই থেকে। বই পড়তে আমার ভালো লাগে, তো সেই ফেমাস বই থেকে আমি লেখার চেষ্টা করি, এবং সেই লেখাগুলোই আমার লেখা। আশা করি তোমরা বুঝতে পারবে, আমি যখন নোটসগুলো তোমাদেরকে দেখাবো তখন তোমরা বুঝতে পারবে, এবং সেই নোটসগুলো থেকেই আমি বিভিন্ন অংশ তোমাদেরকে পড়াবো, এখানেই পড়াবো। সুতরাং বা এই চ্যানেলেই আমি প্রধানত ভিডিও প্রত্যেকটা টপিকস ওয়াইজ আমি চেষ্টা করব যে এই নতুন নতুন টপিকসগুলো আমি আলোচনা করার, যেগুলো এসএসসি সিলেবাসে নেই। আশা করি তোমাদের অনেকটা সুবিধা হবে, এবং তোমরা দেখে বুঝতে পারবে যে সেই হাতে লেখা তোমরা কিন্তু পড়ে তোমরা বুঝতে পারবে। কিন্তু প্রিন্ট করার মতো সময় আমার নেই, সেটাকে টাইপ করতে হবে ইত্যাদি, এটা আমার সময় আমার হাতে নেই। তাহলে হাতে লেখা নোট তোমরা যদি পারচেস করতে চাও, কয়েকদিন পরে 10 থেকে 15 দিন পরে সেটা অ্যাভেলেবেল হবে। আমি আমার চ্যানেলেই সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেব। তাহলে এখন তোমার কাছে যে সোর্স আছে তো সেটা নিয়ে পড়াশোনা করো। যে কয়েকটা বই বললাম, বেসিক লেভেল থেকে ডিপ লেভেলে একটু পড়ার চেষ্টা করো। আবারও বলছি যে পিএসসির কোয়েশ্চেন্স কিন্তু একটু ডিফিকাল্ট হয়, সেই জন্য তোমাদেরকে কেয়ারফুলি কিন্তু পড়াশোনা করতে হবে। প্যানিক হয়ে যাবে না, প্রচণ্ড টেনশনের মধ্যে থাকবে না, ঠান্ডা মাথায় চিন্তা করো, সিলেবাসটাকে দেখো, একবার নয় দুবার নয়, দরকার হলে 10-15 বার সিলেবাসকে দেখো, সিলেবাসকে ভালো করে অ্যানালাইসিস করো। দেখবি এসএসসির মতো এত কিন্তু হিউজ সিলেবাস নয়, কম সিলেবাস, তো এটাকে সহজেই তোমরা কিন্তু হ্যান্ডেল করতে পারবে। এবং তোমাদের যেটা মেনলি করতে হবে সেটা হচ্ছে যে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। আবারও বলছি যে অনলাইন ক্লাস করতে হবে বা মক টেস্টে ভর্তি হতে হবে, এই কারণের জন্য তোমরা প্রচণ্ড টেনশনের মধ্যে আছো যে কোথায় পড়বে, কিভাবে পড়বে। আমি তোমাদেরকে বলবো কাম অ্যান্ড কোয়াইট, একটু শান্ত হও, একটু ধীর স্থিরভাবে বসো, তোমার কাছে যে মেটেরিয়ালসগুলো আছে সেইগুলো ভালো করে পড়ো, আমি যে বইগুলোর কথা বললাম এইগুলো ভালো করে কভার করো, তাহলেই দেখবে যে তোমার প্রিপারেশান আমার মনে হয় অন্তত 90% তোমার হয়ে যাবে। নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের প্রতি আস্থা রাখো, এতদিন যে পড়াশোনা করেছো সেটার প্রতি আস্থা রাখো, সেটা তো ভুল নয়। তুমি যে পড়াশোনা করেছো সেটা তো ভুল নয়, তোমাকে যে নতুন করে গাইডেন্স নিতে হবে তো সেরকম কিন্তু ব্যাপারটা নয়। তাহলে নিজের প্রতি কনফিডেন্স রাখো, দেখবে যে তোমাদের প্রিপারেশান অটোমেটিক্যালি হয়ে যাবে। আজকে তাহলে এই পর্যন্তই। এর পরের দিন আমি বোটানি এবং ফিজিওলজি সিলেবাস নিয়ে আলোচনা করব। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।